ওয়াকাফা ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকুতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অবগত আছেন বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জের গমস্তাপুর থানাধীন রহনপুর একটি প্রায় ব্রিটিশ এর পূর্ব থেকে আসাদের পূর্ব থেকে শুরু করে একটি খুব প্রাচীন পুরাতন শহর। এর একবারেই মেন প্রাণকেন্দ্রে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাকবাংলা পাড়া আহলুল হাদিস জামে মসজিদ। সত্যিকারের অর্থে এই মসজিদে বড় বড় বিদ্বানরা এসছেন আহলুল হাদিসদের। বর্তমানে যারা বেঁচে আছেন এমন কোনো বড় শেখ নাই যে এখানে যিনি আসেননি। প্রফেসর ডক্টর গালিব স্যার, শেখ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ, ডক্টর মুসলিউদ্দিন স্যার সহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ সকলেই এখানে পদচারণ রয়েছে, বড় বড় আলেম ওলামার। আর এইখানে যারা আমাদের আছেন, আমাদের সভাপতি আমার নানা ঈসা মাস্টার, উনি সহ আমাদের যারা দিনী ভাইয়েরা এখানে আছেন, ম্যাক্সিমামই এটা নিরলসভাবে নিবেদিতভাবে এই মসজিদটিকে তৈরি করতে চান। এটি আমাদের পরিকল্পনা হচ্ছে এটা 5তলা মসজিদ তৈরি করা। এটি একবারে প্রপারেই নিচতলাটা হবে আমাদের বিশেষ করে অদূর ভবিষ্যতে কি বলে লাইব্রেরি, তারপরে হচ্ছে অজুখানা, এর পরবর্তীতে হবে মসজিদ, তারপরে কি মসজিদের শিক্ষা কেন্দ্র, একটি বড় ধরনের একটি মার্কাজ বলে মনে করি আমরা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। এই কাজে আপনাদের সবার পার্টিসিপেশন দরকার, কারণ প্রত্যেকেই যদি দান না করে সত্যিকারের অর্থে একটা মসজিদ তৈরি করা কঠিন। তো আপনাদেরকে আমরা বলতে চাই, বিশেষ করে আমাদের এই আশপাশের অঞ্চলের যারা দেখছেন ভিডিওটি, আপনারা সবাই 1 টাকা হোক 2 টাকা হোক অবশ্যই আপনারা কি করবেন, এই মসজিদ নির্মাণে সহযোগিতা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণের জন্য রিয়া লোক দেখানো ছাড়া অথবা আধিপত্য বিস্তার ছাড়া নিজের খুলুসিয়াতের সাথে একটু সহযোগিতা করলো, দান করলো বা কেউ মসজিদ বানিয়ে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু বাইতাম ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটা ঘর বানিয়ে দেন। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ দানের জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদে যারা দান করবে তাদের চাইতে উত্তম দানকারী আর কেউ হতে পারে না। আমরা চাই আপনারা এই রহনপুর গমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ ডাকবাংলা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদ নির্মাণ প্রকল্পে আপনারা সবাই আপনাদের দানের হাতকে প্রসারিত করবেন। আরেকটি বিশেষত এই মসজিদ বলতে আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই আহলুল হাদিস বা এরকম কোনো কিছু না। বিষয়টা হচ্ছে প্রত্যেক মুসলমানের জন্য এই মসজিদের দরজা খোলা। এই মসজিদ কোনো গোষ্ঠীকেন্দ্রিক না। এই মসজিদ থেকে যে জিনিসটি হয় বিশেষত সেটি হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর বাণী কোনো ভয় ছাড়া নির্ভয়ে ইমামরা এখান থেকে প্রচার করতে পারেন। অনেক মসজিদে আছে মসজিদের প্রেসিডেন্ট, সেক্রেটারি যারা হচ্ছে অনেক প্রভাব প্রতিপত্তি রেখে অনেক সেন্সর করে রাখে, এটা বলা যাবে, এটা বলা যাবে না। এই মসজিদের একটি বিশেষ বৈশিষ্ট্য, দিন প্রচারের ক্ষেত্রে কোনো প্রকার সেন্সর থাকে না, কোনো প্রকার বাধা নিষেধ থাকে না। এই দিন প্রচারের একটা মারকাজকে আল্লাহ যেন কবুল করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনারা দোয়া করবেন এইটা যেন একটা 5তলা একটা চমৎকার শিক্ষা কেন্দ্র মসজিদ তৈরি হয়, আল্লাহ যেন কবুল করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর এই সামান্য কাজে আমরা আশা করি আমাদের এখানকার যারা আছেন তারাও বিত্তবান, এবং সাথে সাথে আশপাশের মহিলাদের এখানে সালাতের ব্যবস্থা হয়। এটা একটা বিশাল ব্যাপার। প্রতি জুমার মসজিদে মহিলারা যদি আসে এবং কোরআন এবং সহিহ সুন্নাহর কথা শুনে, তাহলে গোটা পরিবারটাই পরিবর্তন হওয়ার একটা পথ তৈরি। এখানে মক্তব চলে, এখানে মসজিদে ইমাম থাকেন, বিভিন্ন খরচাদি আছে, বয়স্ক শিক্ষা কোরআন এটাও চলে। তালিমি বৈঠক আমাদের বিভিন্ন দিনী ভাইয়েরা, সাংগঠনিক ভাইয়েরা এখানে এসে করেন, এবং বড় বড় আলেম ওলামা এখানে আনতে হয়, যার ফলে প্রচুর খরচও হয়। আপনারা সেই দৃষ্টিকোণ থেকে সবাই এই মসজিদে দান করবেন। এই মসজিদের অ্যাকাউন্ট এবং বিকাশ নাম্বার এই লাইভ অনুষ্ঠানে ওই স্ক্রলে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন এবং এখানে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।